এখানে আরো উল্লেখ করেছেন মিস্টার বিপ্লব দেব যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। সিলেক্ট কমিটিতে তখনই পাঠানো হয় যখন একটা বিল পার্লামেন্টে পেশ করার পর যখন তার মধ্যে ত্রুটিগত প্রবলেম থেকে থাকে, সরকারের দৃষ্টি যখন আনে তখন সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। কাজে উনি মেম্বার অফ পার্লামেন্ট, স্ট্যান্ডিং কমিটি কোনটা, সিলেক্ট কমিটি কোনটা, উনি এটাই উপলব্ধি করার উনার ক্ষমতা এখনো হয়নি। উনি হি দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট। কাজে এই যখন 2013 সালে যখন এখানকার অবজারভেশন দিয়ে যখন পাঠালেন অগস্ট মাসে 2013 সালে, আপনারা জানেন 2014 এটা স্ট্যান্ডিং কমিটির কাছে গেছে। স্ট্যান্ডিং কমিটি বসে প্রত্যেকটি, কারণ এটা 4টা স্টেটের মধ্যে জড়িত, 4টা স্টেটে পাবলিক আরো মোর এম্পাওয়ারমেন্টের জন্য এই বিল। তো এই বিলের মধ্যে অনেক স্টেট অনেক রকম ডিমান্ড করেছে, যে আমরাও ডিমান্ড করেছি। ডাইরেক্ট ফান্ডিং এর কথা এখানে উল্লেখ রয়েছে। এই মুহূর্তে যে প্রভিশনে এটাকে পাঠানো হয়েছে, ডাইরেক্ট ফান্ডিং এর কোনো প্রভিশন নেই।